দুপুরবেলা চান করে উঠলাম, এবার রান্নাবান্নার জোগাড়জাত চলছে। সকালবেলা এক দফায় রান্নাবান্না খাওয়া দাওয়া, সকাল রাত দুপুর বিকাল সবসময়ই ভালো মন্দ খাওয়া দাওয়া কিন্তু চলছে। বাপের বাড়ি এসছি আর খাওয়া দাওয়া ভালো মন্দ হবে না সে তো হতেই পারে না, হচ্ছে ভালো। বাড়িতেও হয় এখানেও, মানে খাওয়া ভালো বলতে আমাদের তো মাছ মাংস ছাড়া কোথাও ঠিকঠাক চলে না, মানে নিরামিষই হলে সেটা ভালো খাওয়া না, মানে এরকম মনে হয়। কিন্তু নিরামিষ খাওয়াও খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। আমাদের যেদিন একটা সোমবার থাকে সেই দিনটা বেশি করে বাঁচা হয়, আর মাদের বাড়িও একটা বার বাঁচে এরকম। তাছাড়া এমনি কম খেলেও মোটামুটি মাছ ছাড়া ভাত খেতে পারে না। মাটাও এরকম একটা অভ্যাস, যেখান থেকে হোক জোগাড়জাত করে নিয়ে আসবে, হয় পুকুর নদী না হয় কিনে, কোনো না কোনো জায়গার থেকে ব্যবস্থা ঠিক করবে। তো আজকে একটা আজকে রান্না হচ্ছে মোরগের মাংস। বাড়িরই মোরগ, আয়ের মোরগ নাকি আয়ের মুরগি সব ওই সব নাম বলছিল, লাল লাল। তো ওই মোরগ একটা আর কি দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা, মোরগের মাংস। তো মা মোটামুটি পালক টালক ছাড়িয়ে রেডি করে দিয়েছে, এখন মাংসটা আমার রেডি করার দায়িত্ব। তো এখন সেটা করব, রান্নাবান্না হবে, টুকটাক কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সোনামাকে চান করে দিয়েছি, সৌরভ চান করিনি, ও দাদু গোসবাতে গেছে, আসবে, আসলে পরে একসঙ্গে চান করবে, পুকুরে নামবে, তো সেই আশায় বসে আছে। আর সৌরভের বাবা ও আসছে, মা ফোন করেছিল, তো এখনো এসে পৌঁছায়নি। এদিকে রান্নাবান্না চলছে, ভাত হয়ে গেছে। তো আমি ওদিকে কাজে বসলে সবটা আপনাদের দেখাতে পারবো না, টুকটাক চেষ্টা করব। সঙ্গে থাকুন। মাংস হচ্ছে, সঙ্গে আর কি হয়, দুপুরবেলা এখন রান্না খাওয়া। আর শীত পড়ছে, এখানে গা হাত পা টান টান ধরছে, সবই নিয়ে এসছি বা এখানেও আছে। ঠোঁটটা খুব ফেটেছে, যেন কথা বলছে হাসছে আর টান ধরছে। তো একটু আগে মায়ের সঙ্গে আবার গেছিলাম নদীর দিকে, সেখান থেকে আসলাম অনেক দিন পর, নদীর চরে মোটামুটি নামলাম, খুব ভালো লাগছিল। তো আগের দিন হলো বিরিয়ানি, পাড়ার থেকে মুরগি নিয়ে এসে, আর আজকে বাড়িরটা হচ্ছে মুরগির মাংস, সঙ্গে মাছ। মা বলছে পুকুরে একটু ধরে এনেছি, পুকুরের মাছ আর ধরতে লাগবে না, সকালে কিন্তু এক দফায় মাছ শাক ভালো মন্দ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো নদীর থেকে এসছি, মানে কষ্ট একটু হয়েছে, কিন্তু প্রচুর একটা পাঁক, অনেকটাই ডেবে যেতে হচ্ছিল, কিন্তু অনেক দিন পরে নামায় বেশ ভালো লাগছিল। সেই ভালো লাগাটা নিয়ে উঠে এসছি, এসে চান টান করেই উঠলাম। আর ওদিকে বাড়ির দিকে তো ফোন করলাম, মা ওদিকে পুকুরে মাছ ধরছে, রান্না করছে। বেশ কদিন হয়ে গেল, আজকে তো মনে হচ্ছে নেই নেই করে 4 দিন। তো এই 4 দিন হয়ে গেছে, তো মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেছে। প্রথম 1-2 দিন এসে বোঝা যায়নি, তখন ঠিক আছে বেড়াতে এসেছি। এবার আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত ওই দিকের কথা মনে হচ্ছে যে কি হচ্ছে কি করছে। আজকে আবার হাটবার, সব হাটে যাবে, এরকম ব্যাপার স্যাপারগুলো মাথায় কাজ করছে। তো দেখি বিকালে সম্ভবত বাড়ি যাব, কি দাঁড়ায় এখন দেখা যাক। সৌরভ যেতে চাইছে না, কিন্তু না গেলেও হবে না। এইখানে এই ছায়া জায়গা, দারুণ পরিবেশ, শীতের রোদ আছে। ওই যে পাশে জ্যাঠাদের বাড়ি নারকেল গাছে প্রচুর ডাব নারকেল হয়ে আছে, কিন্তু পাড়া যায় না, অনেকটা উঁচুতে, গাছে ওঠার লোক হয় না। আমাদের তো নারকেল পেরেছে কালকে বাবা আর মা দুজন খুব করে। একটা তেঁতুল গাছ বেশ হয়ে উঠেছে ভালো। বাড়িতে সব রকম গাছগাছালি একটু না থাকলে হয় না। এই যে যত ছাগল আছে সব গাছতলা ছায়ায় এসে বসছে, চড়ে বেড়াবে সব দিক দিয়ে খেয়ে এসে। আর এখানে জল দেওয়া থাকে একটা পাত্রে, জল খাবে আর চারিদিকে চড়ে খেয়ে আসবে। এদের অতটা দেখাশোনার ব্যাপার নেই। আর এই শেষে একেবারে শেষ প্রান্তে এই বাড়িটা মাদের বাড়ি, তো নেট দিয়ে ঘেরা আছে, ছাগল গরু টরু সেইভাবে ঢোকার চান্স কম। যা ছেড়ে দিলে এই রাস্তার পাশে ওই যে ঝাউ গাছ হয়ে আছে, ওর পাশ দিয়ে ওখান থেকে খেয়ে চলে আসে। অনেকের আছে সব ছাড়া ওই রাস্তার পাশ দিয়েই খায়।
মূলো জালি আছে মা? মূলো ভাজা এদিকে অনেকটাই রেডি হয়েছে। আমার জামাই এসছে, তোমার আলু তো আর দুটো দিতে হবে। আলুর পিস বেশি লাগে। মাংসটা রেডি করতে হবে। ভাত হয়ে গেছে, ওদিকে উনুন জ্বলছে, ফাঁকা যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এদিকে আমার দুষ্টু সোনা দুটো কি করছে? একজন তো বোতল নিয়ে পড়েছে কাঁথার উপরে রাখা, কিন্তু সে থাকছে কই? দাদার ওইটা নেবে, দাদার ওইটা নেবে। মাছ আর নিতে হবে না, যা আছে। হ্যাঁ মা, মা ওর ওই কান্না। এ বাবু ওর একটু দেখো, আমি এদিকে কাজ করি, সবাই মিলে হাতে হাতে না করলে। মা এখানে শিলে বাটতে বসছে, কিন্তু মিক্সারে বাটবে না। সময় নষ্ট হতে বললাম, তাড়াতাড়ি হয় তো ধুতি যে সময় নেই তার কাছ থেকে শিল বাটা। এইটা খাঁটি কথা বলেছো, যে ওইটাই বের করা, আসলে বের করা থাকলে, সেটিং থাকলে একরকম তুলে রাখা হয়। তো চাল বাটার জন্য বের করা হয়েছিল, তো সেরকম ওটা বাটা, তারে ধোয়া, তারে আবার গোছানোর থেকে 10 বার বাটা হয়ে যাবে। আর ওদিকে আমি উনুনে আবার কাঠ দিয়েছি, গল গল করে ধোঁয়া হচ্ছে, একটু জ্বালিয়ে দিতে হবে। মাংসটা রেডি করে ফেলেছি। গ্যাস একটা দিতে হবে। আর তুমি ছাগল দিকে এসে লাগো কুটি না। এই যে মাংসটা রেডি হয়ে গেছে, খুব শক্ত, একদম দেশি। এদিকে মশলাপাতি, আলু সব মোটামুটি রেডি। মা জামাই আসছে বলে আবার মাছ এনেছে, সেই গেছে। এই সময় তো মাছ পাওয়া যায় না। কি মাছ এতে? এগুলো ভোলা মাছ। সোনা আমাকে সঙ্গে নিয়ে কোলে নিয়ে এসছে। ভোলা না, এতে আবার ভোলা ভোলা সব ভোলা একটা নিয়েড়ো আছে। হ্যাঁ আমি নিয়েড়ো দেখছি, তাই বলছি। সবে ধরে নিয়ে এসছে। খুব চেষ্টা করছে। ওদিকে বাবা আসছে গোসাবার থেকে, বাবারও বলছে ওদিক থেকে দেখো। আমি মাংসটা রেডি করেছি বটে, তবে সব অগোছালো করে রেখেছি, কিচ্ছু এখান থেকে তুলিনি। হাত ধুয়ে এসছি। উনুন এবার জ্বালি দেয়। ওরা মা কি দিদার সঙ্গে কোথায় গেছিলে? কোথায় গেছিলে? ঘুরে এসছো মা, ঘুরে এসছো? তুমি তো আজকে এখনো ঘুমাওনি মা। চান করে উঠেছ? সর্ষের তেল মাখার মনে হচ্ছে। অন্য তেল টেল মাখে না একদম। ছাগল দেখতে যাচ্ছ? যাও, ছাগল ওখানে কে একটা বলছিল কুকুর ধরছে নাকি, কুকুর। ওমা এক কুশিগুলো তো খাওয়ার মতো হয়ে গেছে মা। না কি করবো, খাবো না, তুলে রাখার দরকার, নিজের পক্ষে না খাও পেকে যাবে তো। এবছর খাওনি মূল্য এখনো? না আমরাও খাইনি, আমি ওলকপি খেয়েছি। বড় মা চলে যাচ্ছে, দেখেছো? ছাগল দেখতে যাবে, আমার কোলে আছে। তোমার এই কলমি শাকগুলো সব আগা কেটে দিতে পারো তো, একদম টানা বেড়ে। না না, আগা কেটে দিলে কি হয়, আবার নতুন করে হবে, ফুল হয়ে গেল না। আর প্রত্যেকদিন একটু জল দিলে ভালো হবে। এই যে গল গলে ধোঁয়ার হচ্ছে না, দাউ দাউ করে জ্বলছে। তুমি মূলো ভাজা কি গ্যাসে চাপাচ্ছ? আর আমার ওইদিকে মাংস চাপাতে বলতো। তার না, সৌরভ নিতে এসছে, তা সৌরভের কাছে যাবে না। খুব চিনে গেছে। দেখো দেখো অবস্থা, দেখো দুই ভাই বোনে। বাবু চানটা কর, দাদু এখন আসেনি, কতক্ষণে আসবে তার ঠিক নেই। বাবু ধরে বেশিটা, হ্যাঁ সবাই মিলে নেশাই এসছো দূরে। তাই এই সেই কাঁকড়া কালকে এই ভাই দিছি, এবারে মূলো বরবটি আর আলু। এইবার বরবটি কটা মা গাছে পেয়ে ধরতে চলে যাচ্ছে আমার গ্যাসে। আবার গ্যাসে যাচ্ছে? মা গ্যাসে ছিল, ওখানটায় নিয়ে গেছিল, তা উনুন জ্বলে যাচ্ছিল বলে আবার এখানে স্ট্যান্ড মেয়েটা ঘুম করাবো, চলে আসবো, সে ঘুমাবে এখানে। বাবা তো লঙ্কা গুঁড়ো তো? হ্যাঁ ওটা হলুদ তো? না না লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হলুদ রঙে একটু লাল আছে। বাড়ির ঝাল বলো মা? দেখ একটা দিছিলাম। বাড়ির ঝাল? হ্যাঁ হ্যাঁ, বাটা অল্প একটু রাখছি।
এইটাতে তো যাবো না। রাখছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাংস এখন মাখিয়ে নেবো। জিরে গুঁড়ো, তেজপাতা, তেজপাতা এখন লাগবে না। তাহলে উনুনের উপরে কড়া তুলে দেবো। হ্যাঁ, আলু ভাজি দেবে, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আগে উনুন ছিল এই কোনা, এখান থেকে পাইপ ওই পাশে বের করে দেওয়া, আর এখনকার পাইপটা ওই দেওয়া, যে চুল্লি পাইপ চলে যাচ্ছে। থাকবো না, থাকো। লবণ দিয়ে দেবো। বাবু তোমার কি বললো মা আগের থেকে? বললো যে আমি মূল্য ভাজা টাজা খাবো না, মাংস করা হয়েছে না, ওই জন্য আর আজকে মূল্য ভাজাও ভালো লাগবে না, তোমার ওই মাছের ঝালও ভালো লাগবে। হ্যাঁ, ওদিক ভাজা লাগে সব দিয়ে আদাটা এরকম আমি ওদিক কাটতেছি। হ্যাঁ দিচ্ছি। আমি মাংসটা মাখিয়ে এদিকে আলু ভাজবো। আমার বাবাও আসলো না এখন, সৌরভ তোমার বাবাও আসলো না। ওই গরম মশলা দুজনের কারুর বাবা এখনো আসেনি। শোনো আমাদের হ্যাঁ চলে যা। দাদুর বাড়ি এসে হামাগুড়ি বেশি করে বাবা ডাক। কড়াইয়ে তেল দিয়েছি, আলুগুলো ভাজবো। বাবুর ক পিস লাগবে আলু? আমার 3 পিস তো লাগবে। আমাদের বাড়ি আলু কম দেবে, মাংস পরে আবার করে একটা কেটে দিয়ে এমনি কষা কষা করলে আলুটা এখন ভালো করে একটু ভাজি, নিজে মাংস চাপিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা সব তেলে ভেজে করে দেবো, শুধু গুঁড়ো মশলাগুলো মাখিয়ে রেখেছি। আর এই যে জ্বালানি বাবু জাল দেখছি জ্বলছে, সেরকম ওতেই হয়ে যাবে। এই যদি আমার বাড়ির সঙ্গে যেত তো আমার খানিকটা চলতাম, বুঝলি? একবার তুলে লো, মাল তখন তুলতে পারিনি, তা ভালোই অনেকদিন চলে এলো। তুমি জ্বালাতি কাজে লাগে। আলু ভাজা হয়ে গেছে, এখন একটু গোটা জিরে, গোটা গরম মশলা, অল্প একটু গোলমরিচ সব দিয়ে গুছিয়ে রান্না। আমরা কিন্তু এবার চান করতে যাবো। যাও, এবার পেঁয়াজ কুচি দেবো। ওগুলো ভাজা হয়ে গেছে। দাদি ওই দয়াগুড়ি চাপা দিয়ে এতক্ষণ এসে আসবে, মা ফোন করেছিল তখন করেছি। আমার বাবা ওই মাল করতে যায়, আর ওখান থেকে আমি দাঁড়িয়ে যাই, কি আবার ওই পিট পিট চলে আসে, কষ্ট হয়ে যায়। এখন করে ওই বেলাটা ছোট। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা। এদিকে সৌরভের বাবা এসছে, বুঝলো, নিয়ে এখন নিয়েও বাবা হয়েছে। বাবা মা ওদিকে গ্যাসে একটা করেছে, আমি এই করছি। মাছগুলো রেডি হলে মাছের ঝালটা করতে পারলে। এই মশলাটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমার কষা মাংস দেবে কিন্তু একদম। তবে এই মুরগিটা বুঝলাম না, একদম দেশি মুরগির মতো শক্ত। এরা যা খাইছে কাজ দেওয়া হয় না, শুধু গুঁড়ো খালি আর ইয়ে খালি হয়। হাতে ন্যাচটা ভেজে দিতে হয়, 1 কিলো ন্যাচ এনে যদি 1 সপ্তাহ খাওয়া যায়। অ্যাকচুয়ালি এরা এই গুঁড়ো গুঁড়ো খেয়ে, বাড়ির খাবার খেয়ে পুরো দেশি প্যাটার্নে চলে যাচ্ছে, একদম শক্ত হয়ে গেছে মাংসটা। বটি দিয়ে ইয়ে করে ঠিক করে কাটা যাচ্ছিল না। গোলমরিচ বাটা এর মধ্যে। এবারে দেশিতে ঢেলে নিলাম। এই বড় মাছগুলো মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। বাবু এদিকে শুধু বলছে কতক্ষণ কতক্ষণ। আলু আর কাঁচা লঙ্কা দিলাম। বাবু মাংস চটপট করছে, হয়ে গেছে। দাদু বাড়ি এসে বাবা একবার বললো রান্না করতে। অ্যাকচুয়ালি বাড়িতে যেমন মেয়েটাকে ধরে রাখতে একজন লাগে, আর একজন রান্না বান্না মানে যাই কাজ করি কেউ একজন করতে লাগে, এখানেও তো সেম তাই। বাবু এই মাংস কিন্তু শক্ত, তুমি খেতেও পারবে না ঠিক করে।
একদম টাটকা ভোলা, সবে ধরে নিয়ে আসা। তো এখন এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একটু মাছের ঝাল ঝপ করে জল দিয়ে দিচ্ছি। এটা গরম মশলাও একটু বাটতে হবে। সেটা কোথায় বসবে? মা এদিকে সব ভাত বেড়ে একদম রেডি করে ফেলেছে, সবাই বসো। ঝোল মরেছে মা, কাঠের ঝাল তুলে দিলাম। এদিকে তো ভালোই গেছে। আর এবারে দেও ভাত কি লাগছে এইখানে একটা ঘাস কার যাতে ইয়েছে। কালকে এতক্ষণ মানু এখানে বসছিল, দাঁতনে মাছের তরকারি হয়েছে, ও খাওয়ার জন্য কিরম করছিল, খাওয়া বলতে থালা টেনে ওইটা নিয়ে ইয়ে করবে। হ্যাঁ বাড়ির, তবে আমাদের বাড়ির না। ও ঠামা মূলো ভাজাতে শুরু করো। তো বাবু কি কোন পদে খাবে? হ্যাঁ মাছের তরকারি এখন দেরি আছে। ও মাছের তরকারি রোদে আসছে এইদিকে। অল্প অল্প একটু মুখে নিয়ে যা। মূলো না, এটা আলু। আলু এক গালা নিবি না, সব রকম সবজি খেতে হয়। কোনটা ভালো আর কোনটা খারাপ? ও খাওয়ার পরে ভালো লাগলে তখন আবার চায়। খাওয়ার পরে খারাপ লেগেছে তাহলে আর বেশি ভালো লাগে কিন্তু তরকারি দাও না। মূলো ভাজিতে এত তেল কেন? এই জামাই আসছে বলে মা গুছি গেছি করেছে। হামুদ দিয়ে এখন সে মাটিতে যাচ্ছে, সেটিতে বসে দিচ্ছে মাটিতে যাচ্ছে। এক জায়গায় আর মোটে থাকছে না মেয়ে। আর সারাক্ষণ কান্না, বলে নিয়ে হারলি তখন একটু ভালো থাকে। এই শীতটা কেটে যাওয়ার পরেই যখন গরম এসে যাবে তখন ওর হাত পা হয়ে যাবে, এক জায়গায় থাকবে না, তখন বিরাট হবে। ওর পিছনে টোটালি একটা লোক লাগবে। এমনি লাগে, এখনই লাগে। ওঠা মা তোমার পাশে বলো পিঠের হাঁড়ি। নাচ জামাই এসে পিঠের হাঁড়ি নিয়ে বসো দুজন। হ্যাঁ মেন মেনুতে এসো। বাটি দাও, তুমি বাটিতে না ডাইরেক্ট দাও। ডাইরেক্ট দাও, ডাইরেক্ট দাও, বাটি লাগবে না বাবুর। দিয়ে না বাটি দিয়ে যাও। বুনু তো ঘুমিয়ে পড়েছে, বাবুর বুনু। এখন বাবু আর ওই দিন মরে যাওয়াই সকাল বেরিয়ে শুধু আইসক্রিম ভেঙে আইসক্রিম আর একটা এরকম গোল গোল কি খাবার বলে, ঠান্ডা সেও ঠান্ডা, ফ্রিজের গলে যায়। ও তো প্রচুর ঠান্ডা ঘাটের জন্য। হ্যাঁ একটু ভিতরের দিক গেলে ভিতরটাই দিকে কাছ থেকে কিন্তু শ্বাস না ওর মধ্যে। মইয়ে শুয়ে দিয়ে গেছে, আর তাই আমার দুজন ধরা লোক, সেই দুজন ধরা লোকই যদি আমরা দুজন ধরা লোক বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রথমে ক্যামেরা করছি, দাঁড়িয়ে আর বাবুর কাছে যেই দিয়েছি, বাবু ওরকম কাদা মাখবে, ও কাঁকড়া ধরবে, ধরতে দিয়ে নিতেই রাগ করে চলে এসছে বাবা। একদম তোমার এই সোয়ারে নামে পারে এই কাঁকড়া প্রচুর, মানে কেউ ধরে না তো এই জায়গার লোক, অতটা খায় টায় না তো। একটুখানি পাক খেয়ে আইলে একেবারে এক হাঁড়ি জায়গা বল একদম পরিষ্কার। তো কোনো একদম নদীর চারে কোনো সমস্যা নেই। আর সবে নামে একটুখানি জায়গার মতো। বড় মাছটা ঢোকে না, একটা খুব কম, সে দুজন জাল দেয় না এদিকে। মুখ তো ছোট। হ্যাঁ ওই এক পাতে মাছ আসে বলে তো চিংড়ি মাছ আমরা কই ও মা ওই পাশে ডুবে যায় না, ওই জন্য হালকা একদম পুরো বন্যা হয়। মাছটা ঢোকে কখন, যখন জলটা জোয়ার জল গতি বেগে যায় তখন মাছটা
ঢোকে। 2-3 জায়গায় মুখ থাকলে মাছ হ্যাঁ ঢোকে। ওই কথাই একটা। হ্যাঁ চা ঢোকে। আর ওই যে মুখির ধরে যে ওই ইয়েটা আছে ওই লোকটা মনে হয় মাছ পায়, চরপাটা। তার বাবা এরা গৌরাঙ্গ হ্যাঁ বাবা হ্যাঁ পায়, মাঝে মাঝে পায়, কৈবল মাছ পায়, ও মাংসের তরকারি কেমন লেগেছে কিছু বলছো না যে? মাছ টাছ পায়। তার হাতের তো ছাড়ি এগুলো ওরা মা তুমি কি খাচ্ছ, কোন পর্যন্ত এসো? কিরাম লাগে? আস্তে আস্তে দিকে শুনে খাও। আর ওই মাছের বুকের দিকে সামনে কাঁটা ছোট। মাংস সেদ্ধ হয়েছে ভালো? কিছু বললে? ভালো হয়েছে। না আমার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তো ওই জন্য জিজ্ঞেস করলাম যে কিছু বললে কিনা, শুনতে পেলাম। তো একটু শক্ত টাইপের আছে দেশি মুরগি, একটু ঠাম্মার দিকে শুনে দাও। দিকে শুনে এমনি চাওয়াতে পারে না, তো আমি তো ওই পোলট্রি মাংসটাই খাটি পারে, ওইটা আবার দেখি আনবো কিনা। এটা বাড়ির মুরগি না? হুম লাল লাল সে এর মুরগি না কি বলে না ওই মুরগি। একদম পুরো দেশি হয়ে গেছে। না ভাই খায় না, খাস ও তো এসেই বিরিয়ানি বায়না করেছে, সেই তার পরের দিনে হয়ে গেল। শুধু মাংস ছাড়া হবে বাবু? পড়াশোনা ভালো হচ্ছে কিনা, ফার্স্টটা ভালো যাবে তো এবারে? হ্যাঁ মুখের জোর দিয়ে তো বলে, এখন রেজাল্ট ছোটখাটো জায়গায় ফার্স্ট গিয়ে কোনো ফায়দা হবে না। দাদুর ডালির ঝোল খেয়ে ফার্স্ট হবে। আর না